লীগ আওয়ামী লীগ এবং তাদের এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি বোনদেরকে আমি দেখেছি ইন্ডিয়ান একটা ডকুমেন্টারিতে এই এই আপনার এই যে আওয়ামী লীগের যুবলীগ এবং ছাত্রলীগ মহিলা লীগের সহযোগিতায় কয়েক লক্ষ আমাদের বোনেরা ভারতের বিভিন্ন প্রস্টিটিউশনে তারা বন্দী হয়ে থাকছে। প্রথম এসেই যেটা ওটা ওই হিস্ট্রি তো জানে যে গণতন্ত্র হত্যা করেছে এবং আওয়ামী লীগের নেতারা চায় যে হাসিনা কিয়ামত পর্যন্ত থাকুক। আওয়ামী লীগের অনেক নেতারা কুফুরি মতবাদ দেয় হাসিনা চিরঞ্জীব লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে তারা ড্রামা বাজ, তারা নাটক করে, তারা মিথ্যাচার করে প্রতিদিন আপনার তারা নিজের সাথে দেশের সাথে তারা বাটফারি করে কথা বিশ্বাসঘাতকতা করে এবং আওয়ামী লীগরা ভেরি প্রাউডলি তারা মুসলমানের বিরুদ্ধে তারা প্রাউডলি কথা বলে। অত্যন্ত শ্রদ্ধেয় উনি বলেছেন যে আন্দোলন যে বিষয়টা নিয়ে উনি একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা তো আপনারা জানেন যে ইলেকশনের পরে যে আন্দোলন বিগত আমাদের মহাসচিব সহ প্রায় কয়েক লক্ষ নেতাকর্মীকে তারা বন্দী করেছে। তবে এটা আমরা এটা বিএনপি আন্দোলন কোনো ব্যর্থ আন্দোলনে যাবে না। তবে এটাও আমরা খবর পেয়েছি বা এটাও সত্য যে বিলিয়ন ডলার আদানির মাধ্যমে বর্তমান নরেন্দ্র মোদীকে তারা ঘুষ দিয়েছে যাতে সে ইলেকশন জিততে পারে। এখন বিষয়টা হলো যে অফকোর্স আমাদের আগেও আমি বলেছি যেহেতু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং আপনি আশা করি 2 থেকে 3টা মাস একটু ধৈর্য ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশের জনগণকে সাথে করে নিয়ে বিএনপি এটা মাঠ ছাড়বে না এবং আমরা সাকসেসফুল হব। আরেকটা বিষয় যেটা ওই যে আওয়ামী লীগের ওনারা হচ্ছে যে ধর্ম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দুত্ববাদে আসছে এবং হিন্দুত্ববাদ থেকে তারা আলাদা একটা ধর্ম যেটা মুজিবি ধর্ম একটা তারা, এবং শেখ মুজিব তাদের মহাপ্রভু, তারা মুসলমানের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে, যে কারণে তারা হাজার হাজার কোটি টাকা আতশবাজি করে তারা আজকে শেখ মুজিবের নাম পরিবর্তন করে মূর্তি পূজার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, অগ্নি পূজাতে নিয়ে যাচ্ছে এবং শেখ মুজিবের যে আপনার যে দেশে বিদেশে তার ছবি দিয়ে মূর্তি দিয়ে তারা পূজা করছে। তো এই জন্য আমাদের মুসলমানকে বুঝতে হবে এবং আওয়ামী দে আর ক্রিমিনাল। আওয়ামী তারা তার মা বিক্রি করে ক্ষমতায় থাকার জন্য তার নেত্রীকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে নেত্রীর সাথে পরক্রিয়া সম্পর্ক করার সুযোগ করে দেয় আওয়ামী লীগ এবং তাদের এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি বোনদেরকে আমি দেখেছি ইন্ডিয়ান একটা ডকুমেন্টারিতে এই এই আপনার এই যে আওয়ামী লীগের যুবলীগ এবং ছাত্রলীগ মহিলা লীগের সহযোগিতায় কয়েক লক্ষ আমাদের বোনেরা ভারতের বিভিন্ন প্রস্টিটিউশনে তারা বন্দী হয়ে থাকছে। তা আমরা মনে করি যে আওয়ামী লীগ এই দেশের সর্বনাশ এবং আওয়ামী লীগ যারা করে তারা মুরদাদ। এই মুরদাদের বিরুদ্ধে দেশে বিদেশে আন্দোলন অবশ্যই হবে। এটা বর্তমান তারা এই যেটা বিভিন্ন বক্তাদের কাছ থেকে আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান তারা টের পেয়েছে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দি রিসপেক্টেবল ডেমোক্রেসি ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর কারণে ভারতের এই গণতন্ত্র আবার তারা ওই যে হিন্দুত্ববাদ ভারতের কুঠি কুঠি মুসলমানের বিরুদ্ধে ইন্ডিয়া এই নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করে হত্যা, গুম হত্যা, ইন্ডিয়াতেও গণহত্যা চলছে, গ্রেপ্তার চলছে শুধু মুসলমানকে। তো আওয়ামী লীগের যে বাইরা সত্যিকার অর্থে যদি মুসলমানের যদি প্রতি ফিলিংস থাকে, যদি আজকে কেন এই যে বিকজ অফ আমেরিকা মাসাদের সাথে ইন্ডিয়া
মুসলমানকে হত্যা করার জন্য গাজাতে ইন্ডিয়ানরা সৈন্য পাঠিয়েছে। তা আওয়ামী লীগের বাইরা যখনই আপনারা খুশি হয়ে বলেন যে হিন্দুত্ববাদের উত্থান হোক, তাইলে আপনাদের দানা যায়, শেখ মুজিবের দানা যায়। এত পপুলার শেখ মুজিব ছিলেন, যেটা ফুয়াদ বলেছেন, যে 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 এত পপুলার ডিকটেটর অন দি ওয়ার্ল্ড যারা, তারা মরার পরে কিন্তু 5টা লোক দানাজা আসে না। শেখ মুজিবের দানাজাতে আপনার বামপন্থী কয়েকজন নেতা আসছিল, আর এই আপনার আমাদের সিলেটের সুরঞ্জিত সেনরা দানাজা করে দাফন কাফন করে, ওই হিন্দুরাই দাফন কাফন করে আপনার এই যে ইয়েতে ওই উনার ফরিদপুরে, গ্রেটার ফরিদপুরে নিয়ে সেইখানে কবর দিয়েছে। তো উনি বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশের জনগণ আশা করেছিল, যে আওয়ামী লীগের কাছ থেকে, যে আওয়ামী লীগ প্রথম এসেই যেটা ওটা ওই হিস্ট্রি তো জানে যে গণতন্ত্র হত্যা করেছে, এবং আওয়ামী লীগের নেতারা চায় যে হাসিনা কিয়ামত পর্যন্ত থাকুক। আওয়ামী লীগের অনেক নেতারা কুফুরি মতবাদ দেয়, হাসিনা চিরঞ্জীব, লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। চিরঞ্জীব, চিরস্থায়ী হাসিনা, এটা আওয়ামী লীগের নেতারা অনেক টকশোতে এসে বলেন। এইসব এইসব নেতাদের জিব্বা কাটা ফরজ হয়ে গেছে। এবং আমি মনে করি যে এই এই 1 থেকে 2 বছরের ভিতরে বাংলাদেশে এই এই ডাইনির পতন হবে। বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার গেট আউট বলেছে, এটা দেখবেন যে ইন্ডিয়াই হাসিনাকে উইদিন 2 ইয়ার্স দেখবেন তারাই তাকে ওই যে কোনো কারণেই হোক তারা মেরে ফেলবে। এবং এটা আজকে আপনারা লিখে রাখেন, এটা এটা আমাদের ধারণা। কারণ শেখ মুজিবকেও তারা হত্যা করেছে, জিয়াউর রহমানকেও তারা হত্যা করেছে, এবং তারা এরশাদ সাহেবকেও, এই যে গত নির্বাচনে এরশাদ সাহেব যেতে চান নাই, জোর করে, যে ওনার মেন্টালি ডিসঅর্ডার বলে হসপিটালে জোর করে রেখে দিয়েছে, এটাও ইন্ডিয়া করেছে। এবং যে কারণে আমি মনে করি যে আমাদের মূল এনিমি হচ্ছে ইন্ডিয়া, এবং হাসিনা হচ্ছে তাদের এজেন্ট, এবং আওয়ামী লীগ হচ্ছে প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। আওয়ামী লীগ আলাদা একটা ধর্ম, এবং আওয়ামী লীগ আসলে মুরতাদ, ওদের দানাজায় আমরা কেউ যাওয়া উচিত হবে না। এবং আজকে তারা $62 বিলিয়ন গত 7 বছরে দেশের বাইরে তারা পাচার করেছে। সুইচ ব্যাংকে আমি চ্যালেঞ্জ করতে চাই, 3টা অ্যাকাউন্ট আমরা ফাইন্ড আউট করেছি, হাসিনা, রেহানা এবং এই তার কয়েকটা 2-1টা মন্ত্রীর। এবং লন্ডনে 380টা বাড়ি ল্যান্ড মিনিস্টারের। ডেইলি স্টার এটা হেডলাইন করেছে। এইগুলি ইনভেস্টিগেশন চলছে। এবং রেহানা 2টা বাড়ি, একটা মাল্টি-মিলিয়ন কেস দিয়ে এই আপনার ইয়ের ছেলে, সালমান রহমানের ছেলে, তাকে উপহার দিয়েছে। এই বাড়িতে বর্তমানে উনি শিফট করেছেন। আরেকটা বাড়ি এর আগে হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসার পরে আপনার ওই যে আপনার আইল্যান্ডের একটা কোম্পানির নামে রেহানাকে কেস দিয়ে, মাল্টি-মিলিয়ন পাউন্ড কেস দিয়ে হেমস্টেড একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। এবং সেখানে ফ্ল্যাট, এটা লাক্সারি, যেটা মিলিয়ন পাউন্ড এই বাড়ির দাম। এবং এটা কানাডিয়ান গভর্নমেন্ট সেদিন শুনেছি যে $1.5 বিলিয়ন কানাডার ব্যাংকে ফ্রিজ করা, এটা তারা বাংলাদেশকে দিবে না। এটা একটা 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 সেমিনারে কানাডার একজন অনেক উচ্চমানের নেতা, উনি লন্ডনে এই কথাটা বলেছেন। এবং এবং এইখানে পুতুল এবং তার হাজবেন্ডের নামে, এই কথাটা কিন্তু আমরা যখন বলি না, একবার বলার পরে তখন আমরা ভুলে যাই। তার হাজবেন্ডের নামে একটা বেগমপাড়া কানাডায়, এইভাবে তারা লুট। তার হাজবেন্ড এখনো ইউইতে অ্যারেস্ট আছে পুতুলের। এই যে তারা ড্রামা বাজ, তারা নাটক করে, তারা মিথ্যাচার করে, প্রতিদিন আপনার তারা নিজের সাথে, দেশের সাথে তারা বাটফারি করে, কথা বিশ্বাসঘাতকতা করে। এবং আওয়ামী লীগরা ভেরি প্রাউডলি তারা মুসলমানের বিরুদ্ধে তারা প্রাউডলি কথা বলে। আজকে গাজা যে করবে 2 দিন পরে আওয়ামী লীগ, তুমিও বাঁচবা না। কারণ হাসিনা পার পেয়ে যাবে, রেহানা পার পেয়ে যাবে, পুতুল পার হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ পার হবে না। কারণ এই জগৎ গাজাতে যে নিরীহ মুসলমানকে এই আপনার ইসরায়েলিরা, আমেরিকার মতো রাষ্ট্র যেখানে অস্ত্র দেয়, পয়সা দেয়, অর্থ দেয়, তারাই বলেছে যে টেরোরিজমের আপনার ইসরায়েলি
আর্মি, যে গণহত্যা, একটু ফিলিংস নাই আওয়ামী লীগ, আপনাদের কোনো ফিলিংস নাই, হাসিনা কোনো ফিলিংস নাই। এবং সেইখানে সেইখানে আপনারা এই নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিচ্ছেন, যেখানে মুসলমানের বিরুদ্ধে আজকে আজকে হাজার হাজার মুসলমানকে, কোনো ফিলিংস নাই, কোনো প্রটেস্ট নাই। এই কয়দিন হাসিনার তো মৃত্যু তো ভেরি সুন, এটা আল্লাহর গায়েবী মুদত আসবে। ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে, এবং ফেরাউন তো আব্দুল মালিক উকিল বলেছে শেখ মুজিব হি ওয়াজ এ ফেরাউন, এবং লন্ডনে একটা প্রেস কনফারেন্সে বলেছে। এবং এবং তারা আজকে ফেরাউনের উত্তরসূরি হাসিনা, হাসিনা তো নিজেই উনি উনি আমি এই জিনিসটা বলবো যে আমাদের এখন ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি এবং বিরোধী দল আমরা যারা আছি তাদেরকে আমি বলতে চাই যে এখন এমনি তো আমরা মরে যাচ্ছি, তাইলে ডু ও ডাই, আপনারা গড়ে গড়ে প্রস্তুতি নেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি, বলেছি, স্লোগান ছিল বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। কিন্তু এরপর যে কত বড় যুদ্ধ হয়েছে, দেশও আমরা এনে দিয়েছি এই দেশের জনগণকে, মুক্তিযোদ্ধারা। তা আমি মনে করি যে এইবার বয়ের কারণ নাই। হাসিনা অলরেডি তার তার অ্যানাউন্স করে দিয়েছে তার তার এই যে ক্ষমতা ভেরি সুন তার ছাড়তে হবে। অলরেডি এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, এটা অলরেডি কনসার্ন অ্যাবাউট দি ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। কারণ আপনি হাসিনাকে রেখে বাংলাদেশের ডেমোক্রেসি কিলিং, এটা এটা আমেরিকাও মানবে না। কারণ এটা অলরেডি কলিমুল্লাহ ভাই বলেছেন যে কারণ এখানে অলরেডি চায়না অলরেডি এন্টায়ার ইন বাংলাদেশ, তাদের ইনভেস্টমেন্ট, এবং চায়নাই যে ওয়ান অফ দি সুপার পাওয়ার। আজকে ইন্ডিয়া ভার্সাস চায়না যদি হয়, প্রত্যেকটা বাংলার জনগণ আপনার চায়নার পক্ষে থাকবে, আমি এটা বিশ্বাস করি। কারণ ইন্ডিয়া আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশের জনগণ পক্ষে থাকবে, আমরা এটা আশা করি, যেটা ইভেন আমাদের মিলন ভাই বলেছেন যে ইন্ডিয়া, আমাদের দলেরও এই কথা ছিল যে ইন্ডিয়া শুড বি আমাদের নেইবারিং কান্ট্রি হিসাবে, দে শুড বি আওয়ার ফ্রেন্ড। বাট তারা ইন্ডিয়া যেভাবে অটোক্রেটিক গভর্নমেন্টকে তারা যেভাবে সাপোর্ট করে, হাসিনাকে সাপোর্ট করে, যে কারণে উই হেট দেয়ার পলিসি। উই ডোন্ট হেট ইন্ডিয়া, বাট উই হেট দেয়ার পলিসি, অ্যান্ড আই হেট দেয়ার পলিসি, অ্যান্ড আই হেট হিন্দুত্ববাদের উত্থান, আমার মুসলমানকে কাতল করবা, আই ডোন্ট সাপোর্ট। এবং আমরা এটা বিশ্বাস করি না। আমি মুসলমানের পক্ষে থাকবো, টু ও ডাই। আমি দেশে বিদেশে, আমার এখানে কোনো ডিপ্লোমেসি কাজ করবে না। এখন আল্লাহ রসুলের বিরোধিতা করবে, আমি এটা প্রতিবাদ করতে পারবো না। আমি এই মুসলমান তো আমি বিশ্বাস করি না। মুসলমান যারা সত্য নিয়ে প্রতিষ্ঠা করার জন্য আলিমুল আমাদেরকে ওয়াইক আপ করতে হবে। এখন আলিমুল আমালা সহ প্রত্যেক বিরোধী দল সহ ইন্টেলেকচুয়াল যারা আছেন, আমরা সবাই মিলে ইউনাইটেড, এবং দেশে বিদেশে আমরা যারা অনলাইনে আমরা যারা কাজ করছি, আমরা সবাই বাংলাদেশের জনগণের গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন, এবং ইনশাল্লাহ গেট আউট ইন্ডিয়া, গেট আউট হাসিনা, টেক ব্যাক বাংলাদেশ। আমরা সবাই মিলে আমরা এই বাংলাদেশে একটা গণতন্ত্র, সেই মানবাধিকার, এগুলি আমরা আমাদের ফিরে আনা খুবই দরকার। এটার জন্য আমরা যে আন্দোলন, আগামীতে যে আন্দোলন হবে, আমি মনে করি যে তাদের ফুল সাপোর্ট আমাদের খুবই দরকার। এবং কলিমুল্লাহ ভাইদের মতো যারা আছেন, তারা যাতে মানুষকে একটু এক্সপ্লেন করেন যে ইন্ডিয়া কি ক্ষতি করছে আমাদের, আপনার এই যে এই হিন্দুত্ববাদের উত্থান কিভাবে বাংলাদেশে হচ্ছে, আমাদের কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কিভাবে অবৈধভাবে ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার প্রায় 25 লক্ষ ইলিগেল লোক বাংলাদেশে আছে। কিভাবে আজকে যে এই আপনার এসকন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজকে অনেক যারা অনেকটা গোপন হত্যা করতেছে, আবার অনেককে দেশের বাইরে তারা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। অনেক শিশুদেরকে, আপনি জানেন না, এটা সিলেটের 2টা ঘটনা ঘটেছে। এটা আন্ডারের ছেলে 4-5টারে ট্রাকে উঠে নিয়ে গেছে, ওদের কিডনি এইগুলি তারা বিক্রি করে ইন্ডিয়াতে। এইভাবে অবাধে এবং বর্ডারে প্রতিদিন শত শত মানুষকে তারা এই গুলি করে হত্যা করছে, কিন্তু বাংলাদেশের একটা পত্রপত্রিকা আসতেছে না।
প্লিজ সেক বাংলাদেশ। এটার জন্য আমার মনে হয় যে আমরা তো ধরেন আমি বা সরোয়ার ভাই বা ফুয়াদ সাহেব আমরা বললে হয়তো এটা